কোথায় রইলেন প্রিয় নবী আমাদেরকে সারিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا محمد کی عمد سراجا منيرا بمؤمنو وكافرو بشيرا ونذيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله عليه وسلم بدام بخش میں ما بخش تار بدام بخش میں ما بخش تار کاکا شایا رسول اللہ لیجہار لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين حديث ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগামী কালকে ঈদুল ফিতরের সকালবেলা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা কেউ যদি কোন মালিকের নির্ধারিত কাজগুলি সমাধান করে তার জন্য কি রয়েছে ফেরেশতারা তখন বলে দেয় মহান আল্লাহ তাআলা যদি কেউ তার মালিকের নির্ধারিত কাজ সমাধান করে দেয় নির্ধারিত মালিকের হুকুম পালন করে তার জন্য তো পুরস্কার বরাদ্দ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও ফেরেশতা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ক্ষমা ঘোষণা করে দিবেন শুধু তাই নয় আমাদের রমজানুল মুবারকের রোজাগুলি যদি সহি সালামতে হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر الله رب العالمين বলেন ও দুনিয়ার গোলামেরা তোমরা দৌড়াতে থাকো
আমরা যদি মহান আল্লাহ পাকের কাছে জানতে চাই কোন দিকে দৌড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন দুটি দিকের কথা বললেন। এক নম্বরে হলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, গোলামেরা রে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা ক্ষমার দিকে কেন দৌড়াতে বললেন? এজন্য আল্লাহ পাক ক্ষমার দিকে দৌড়াতে বললেন, কারণ হলো আপনার আমার আমলনামায় অসংখ্য অগণিত গুনাহ আছে, অসংখ্য অগণিত পাপ রয়ে গেছে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করলেন, তিনি তো আমাদেরকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা যাতে করে গুনাহগুলি ক্ষমা করিয়ে দুনিয়ার জমিন থেকে নিষ্পাপ অবস্থায় কবরে হাসে, মিজান বল সিরাতে ওঠে। আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে করে যেন বান্দাদেরকে জান্নাতের অধিবাসী করে দিতে পারেন। এই জন্যই মহান আল্লাহ ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে। আর কথা হলো, এই দুনিয়ার জমিনে থাকাকালীন সময় আমাদের আমলনামায় যতগুলি গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবে না। আপনার আমার আমলনামার গুনাহ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ক্ষমা করতে পারবেন। ইন্নাহু কানা তাওয়াবা। ছোট বড় যারা আছে সবাই বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন দিকে? জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের মতো। আসমান থেকে জমিনের বিশালতা যেমন, আল্লাহ পাক বলেন তোমাদের যেই সুবিশাল জান্নাত দেব, সেই জান্নাতের প্রশস্ততা হলো এরকমের আসমান এবং জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন সেই জান্নাত রেখেছি কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি হবে, আমি আল্লাহ পাকের ভয় অর্জন করবে, তাদের জন্য এই সুবিশাল জান্নাত রেখেছি এবং আমি আল্লাহ পাকের ক্ষমা রেখেছি। যদি আমরা আল্লাহ পাকের ক্ষমা পেয়ে যাই, তাহলে আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। আর সেই জান্নাত আর ক্ষমা রয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকি হওয়া যাবে কিভাবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আমিন।